সমন্বিত চাষ কমলা গাছের ভিতরে আমি পুদিনা পাতা লাগিয়েছিলাম, সেটা বড় হয়ে গেছে। এখন কেটে ফেলতেছি, গোড়া থেকে যাবে, কিন্তু এই পরবর্তীতে এই গোড়া থেকে আবার নতুন করে গাছ হবে। কত সুন্দর করে প্রতিবারই আমি 10-12 দিন পর পরই এরকম পুদিনা পাতা তুলতে পারি। প্রত্যেকটা টবের সাথেই আমার এরকম পুদিনা পাতা লাগানো আছে। এটা একটা কমলা গাছ, তার ভিতরে আমি পুদিনা পাতা দিয়েছি, ড্রাগন গাছের সাথে দিয়েছি। বেশি অত্যন্ত ঝাড় হয়ে গেছে, যার কারণে এখন তুলতে হচ্ছে। বর্ষার সময় আর কিছুদিনের মধ্যে আবার হয়ে যাবে। আপনারাও চাইলে এভাবে ছাদে সব কিছুর ভিতরে লাগাতে পারেন। কোনো গাছের পাশে লাগাই রাখবেন, পানি দিবেন, হতে থাকবে। এটা কোনো মরণ নাই। এই কেটে দেবো, কেটে দেওয়ার পরে আবার নতুন করে আবার হবে, শিকড় থেকে যাবে, নতুন করে আবার সেখান থেকে গাছ হবে। আপনার প্রয়োজন মতো আপনি তুলে নিতে পারেন। আমার অনেক হয়ে গেছে, কি করব, এই জন্য কেটে নিয়ে যাচ্ছি। অনেক পাতা হয়েছে, 15 দিন আগে একবার কেটেছি, আবার নতুন করে কাটা লাগতেছে। আমার 3টে গাছ থেকে 3 কেজির উপরে পুদিনা পাতা হবে। এতটুকু জায়গা থেকে যদি 3 কেজি পুদিনা পাতা পাওয়া যায়, তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ পাতা হয়েছে এবং কত সুন্দরভাবে হয়েছে। দেখুন একটা পাতা, এখন দেখুন এই পাতার কারণে আমার পুরো কমলা গাছটা ঢেকে গিয়েছিল। পাতাগুলো কেটে দিয়েছি, আবার সুন্দর করে গাছটা দেখা যাচ্ছে। আবার দেখা গেল 5-7 দিন পরে আবার এই গাছটা ভরে যাবে পুদিনা পাতায়। দেখুন এখানেও প্রচুর পরিমাণে পুদিনা পাতা হয়েছে। এভাবে আমি 3টি টব থেকেই পাতাগুলো কেটে নেব, আবার নতুন করে হবে। একবার যদি এই গাছ পারেন, সঠিকভাবে যত্ন করলে এই গাছ কখনো মরবে না। আপনি সবসময় আপনার চাহিদা অনুযায়ী পাতা তুলতে পারবেন। দেখুন আমি এখন যেহেতু বেশি হয়ে গেছে, কি করবো তাই নিয়ে যাচ্ছি, কারণ এখানে থাকলেও মরে যাবে। যেহেতু বড় হয়ে গেছে তাই আমি এখন নিয়ে যাচ্ছি, আবার নতুন করে হবে।
এভাবে করলে সারা বছর আপনাকে আর পুদিনা পাতা কিনতে হবে না। আপনি যে কোনো প্রয়োজনে বোরহানি তৈরি করেন, মেয়োনিজ তৈরি করেন, বা আপনি সালাদের সাথে খান, কিছুর সাথে খান, আপনি কিনতে হবে না। আপনার পুদিনা পাতার যোগান আপনি ঘরে বসেই দিতে পারবেন। আপনি যদি একটু বড় আকারে করেন হয়তো বাজারে বিক্রিও করতে পারবেন। বাজারে প্রচুর চাহিদা এবং অনেক দামও অনেক বেশি। দেখেন এক একটা টব থেকে কতগুলো করে আমি পাতা বেশি, মিনিমাম 1 কেজি হবে। সমস্ত ডালগুলো কেটে দেওয়ার পরে সমস্ত শিকড় রয়ে গেছে। দেখেন এই শিকড় থেকে আবার নতুন করে পাতা বের হবে। এখন আমি এই তৃতীয় গাছটির পাতা সংগ্রহ করব। কাটা হয়ে গেছে সমস্ত পাতা। এখন আমি পাতাগুলি নিয়ে যাব এবং এখান থেকে আবার নতুন করে পাতা হবে। কিছুদিন পরে 10-12 দিন পরে এসে আবার কেটে নিয়ে যেতে পারবো। এই যে আমার সমস্ত পাতা কাটা হয়ে গেছে। এখন যেহেতু এত পাতা আমার কাজে লাগবে না, তা আমি এগুলো কিছু পাতা বাজারজাত করব, আমার নিজে খাবার জন্য একটু রেখে বাকিগুলো আমি বাজারজাত করে দেবো। এখানে আমার 2 কেজির উপরে পাতা পেয়েছি। মাত্র 3টা ড্রাম থেকে 2 কেজির উপরে আমার পাতা হয়েছে। তো আমার আরও গাছ আছে, সে পাতাগুলো ছোটোগুলো আমি কাটিনি, কাটলে আরও কিছু হতো। আপাতত আমি এগুলো নিয়ে যাচ্ছি। যদি ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।